আশিকে রাসূল দেওয়ালের মধ্যে লেখলেই হয় না, আশিকে রাসূল একদিন স্লোগান দিলে হয় না, আশিকে রাসূল লম্বা উঁচা উঁচা টুপি পরলে হয় না, আশিকে রাসূল ওরস মুবারক করলে হয় না, আশিকে রাসূল মিলাদুন নবী পালন করলেই হয় না। আশিকে রাসূল হইবার জন্য হযরত বেলালের মতো, হযরত আবু বকরের মতো, হযরত ওসমানের মতো লাখো সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে সিরাত কেমনে পালন করতে হয় দেখিয়ে গিয়েছেন। তারাই হলো সবথেকে বড় আশিকে রাসূল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সুন্নতের খবর নাই, সুন্নত তো পরের কথা, ফরজেরই খবর নাই। এদিকে থাকেন, সিরাত বাদ দিয়া মিলাদ পালন করা মানে কি? মিলাদ হইল নফল, পালন করলে সওয়াব আছে, না করলে অসুবিধা নাই। সিরাত হইল ওয়াজিব, ফরজ। সিরাতুন নবী পালন বাদ দিয়া মিলাদুন নবীর পিছনে দৌড়ানোর অর্থ হইল লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধা নামাজ পড়তে আসে। কথা কোন ঠিক না? এক বেচারা গেছে ওয়াজ শুনতে, ওয়াজের ভিতরে হুজুর পাগড়ি বাঁধা নামাজ পড়ার খুব ফজিলত বর্ণনা করছে। পাগড়ি বাঁধা নামাজ পড়লে অনেক সওয়াব, একেবারে 70 গুণ সওয়াব। এই কথা শুই না বেচারা তো খুব পাগড়ি বান্ধার প্রতি খুব পাগল হয়ে গেছে, পাগড়ি বান্ধাই নামাজ পড়তে হইব। রাস্তায় আসতেছে, আসার পরে বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে পরের দিন ফজরের নামাজে দৌড়ায় গেছে মসজিদে, পাগড়ি নিতে মনে না। চিন্তা করলো পাগড়ি যেহেতু আনি নাই, কি করুম, পাগড়ি ছাড়া তো নামাজ পড়া যাবে না। গেঞ্জি পরছে, মাথায় টুপি দিছে, নিচে লুঙ্গি আছে, পাগড়ি ছাড়া আমি নামাজ পড়তাম না, 100 গুণ সওয়াব বেশি। টান দিয়া লুঙ্গি খুইল্লা মাথায় পাগড়ি বাঁধা নামাজ শুরু করে দিছে। এবার আপনি কোন সওয়াব হইছে পুরাটাই জিরো? কথা কোন পুরাটাই জিরো না সওয়াব? খালি যে জিরো তাই না, নামাজ শেষ করে মুসল্লিরা দেখলে ডরাই ভরে দেখে কই পাগল করতে আইছে, তাড়াতাড়ি খেদা। কথা কোন ঠিক না? তো সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী পালন করার কথা যারা বলে তারা ওই রকম পাগল, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধা নামাজ পড়ে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, লুঙ্গি থাকার পরে মাথায় পাগড়ি বাঁধলে সওয়াব পাওয়া যায়, সিরাতুন নবী থাকার পরে মিলাদুন নবী পালন করলে সওয়াব পাওয়া যায়। কিন্তু লুঙ্গি বাদ দিয়ে মাথায় পাগড়ি বাঁধলে যেমন কোনো সওয়াব নাই, সিরাত বাদ দিয়া মিলাদ পালন করলে তেমন কোনো সওয়াব নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের বর্তমান যুগে আশিকে রাসূলের অনেক প্রকারের আশিকে রাসূল আছে। এক প্রকারের আশিকে রাসূল আছে রসুলের জন্মে খুব খুশি, আরেক প্রকারের আশিকে রাসূল আছে রসুলের জন্মদিন আইলে পাগল হয়ে যায়। আরেক প্রকারের লোক আছে কয় রসুলের জন্মের খুশিতে আমি মরেও যাইতে পারি, রসুলের জন্য নিজের জানটাও দিয়ে দিতে পারি। আছে না নাই? কথা কন আছে না নাই? আগের জমানায়ও ছিল, বর্তমান জমানায়ও আছে। আগের জমানায় ছিল আবুল আহাব, আবু তালেব ছিল না? ছিল না? আবুল আহাব রসুলের চাচা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবুল আহাব যেদিন রসুল জন্মগ্রহণ করলো, আবুল আহাবের বাদী সুরাইয়া হযরত আবুল আহাবের কাছে খবর নিয়ে আসলো, তোমার ভাই যেই ভাই মারা গেছে ওই ভাইয়ের ঘরে, মা আমিনার ঘরে একটা সুন্দর সন্তান হয়েছে, ছেলে সন্তান। আবুল আহাব এই পরিমাণ খুশি হয়েছে, নিজের ভাই মারা গেছে, মৃত্যুবরণ করছে, এই ভাইয়ের যেই বউ, এই ভাইয়ের বউয়ের কোলে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আমার ভাতিজা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে যেই বাদী খবরটা নিয়ে আসছিল সুয়াইবা, এইবার আবুল আহাব খুশিতে এই সুয়াইবা লক্ষ লক্ষ টাকা দাম একটা বাদীর, এই বাদীকে আজাদ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আবুল আহাব রসুলের জন্মের খুশিতে বাদী সুয়াইবাকে আজাদ করে দিছে, কার্পণ্য করে নাই। কিন্তু যখন নাকি রসুল মক্কার লোকজনকে ডেকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মক্কাবাসী তোমাদেরকে বলতে চাই সবাইকে ডেকে, ও মক্কাবাসী আমি তোমাদের কাছে মানুষটা কেমন, সত্যবাদী না মিথ্যাবাদী? সবাই এক বাক্যে বলছেন তুমি সত্যবাদী, তুমি আল আমিন। রসুল বলেছেন আমি যদি তোমাদেরকে খবর দেই এই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী আছে, শত্রু বাহিনী, কিছুক্ষণ পরেই তোমাদের উপর আক্রমণ করবে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে স্বীকার করেছে অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব, কেননা 40 বছরের জীবনে আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, সুতরাং তুমি যেই সংবাদ দিবা ওই সংবাদই আমরা বিশ্বাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা সংবাদ দেই। ও মক্কাবাসী, আমার আদরের আমার মুরব্বী আনেকেরাম, আমার ভাই বন্ধু, আমার চাচা ভাতিজা, আমার যত মানুষ আছো, তোমাদেরকে বলতেছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে আল্লাহ এক আল্লাহর উপরে ঈমান আনো, তুফলিহুন, তোমরা সকলেই সফল কাম হয়ে যাবে। যখন রসুল এই দাওয়াত দিল, সর্বপ্রথম রসুলের দাওয়াতের যিনি বিরোধিতা করলেন সে আর কেউ নয়, সে হলো রসুলের ওই চাচা, যেই চাচা রসুলের জন্মের কারণে, জন্মের খুশিতে বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। ওই বেটা আবু লাহাব লাভ দিয়া খাড়ায় গেল, এ মুহাম্মদ, তুমি আমাদের এই গুরুত্বপূর্ণ মানুষগুলার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য, এরকম ফাহেসা কথা বলবার জন্য আমাদেরকে এখানে জড়ো করছো। সর্বপ্রথম রসুলের আদর্শ গ্রহণের কথা যখন বলছে, সবার আগে বাধা দিছে আবু লাহাব। অথচ আবু লাহাব রসুলের জন্মে কি করছে? বাদী আজাদ করে দিছে। আবু লাহাবের লম্বা ঘটনা বলার আমার টাইম নাই। আল্লাহ জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু লাহাব, আমার দোস্ত, আমার বন্ধু, কোনো অসুবিধা হবে না, আমার বন্ধুর কোনো সমস্যা নাই, আমার বন্ধুর কোনো ক্ষতি হবে না, আমার বন্ধুর ক্ষতি তো হবেই না। আবু লাহাব, তোর এমন ক্ষতি হবে, তোর সন্তান সন্ততি, তোর টাকা পয়সাও ওই ক্ষতির থেকে তোরে বাঁচাইতে পারবে না। সায়াসলানার দাতা, আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা, আগুনের শিখা, অনেক সুন্দর ছিল, লাল ছিল। আল্লাহ বলছে, তোর চেহারা যেমন লাল, তোর নাম আব্দুল উজ্জা, কেউ নাম বলে না, নাম বলে আবু লাহাব, আগুনের বাপ। তোর ওই রকম আগুন দিয়া সারা জীবন, কিয়ামত পর্যন্ত, একেবারে সারা জিন্দেগি তোরে অনন্তকাল ওই আগুন দিয়া তোরে পোড়ানো হবে। বুঝলাম কি? রসুলের জন্মে খুশি হয়েছে, লক্ষ টাকা খরচ করে মহিষ জবাই করছে, লাভ নাই রসুলের আদর্শ গ্রহণ না করলে। কথা কোন ঠিক না বেটি? আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, রসুলের সারা জীবন বুক দিয়ে আগলে রেখেছেন। মা মারা যাওয়ার পরে দাদা মারা যাওয়ার পরে আবু লাহাব, আবু তালেব সারা জীবন রসুলকে, ও বন্ধু, বুক দিয়ে আগলে রেখেছেন, ভালোবেসেছেন। কাফেররা যখন নাকি আবু তালেবকে বলল, তোমার ভাতিজা কিন্তু উল্টাপাল্টা শুরু করছে, বিভিন্ন আমাদের ধর্মের মুখে সুনকালি মাইরা ইসলামের দাওয়াত দেয়, তোমার ভাতিজারা কিন্তু আমরা সাইজ করে ফেলামু, তুমি তাড়াতাড়ি তারে সতর্ক করো। আবু তালেব রসুলকে ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ, ভাতিজা, প্রিয় ভাতিজা, মক্কার সব লোক তোমার বিরুদ্ধে খেপছে, তুমি নতুন ধর্মের দাওয়াত দিতেছো, তুমি দয়া করে ধর্মের দাওয়াত দিও, ছেড়ে দাও, নাহলে এরা তোমাকে মারবে, মারপিট করবে, অত্যাচার করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বললে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রয়েছেন, চোখ দিয়ে ধর ঝরায় পানি পড়তেছে। রসুলের চোখের পানি দেখার পরে আবু লাহাব সহ্য করতে পারে নাই, আবু তালেব সহ্য করতে পারে নাই। আবু তালেব বলতেছে শেষ। আবু তালেব বলতেছে, এ মুহাম্মদ, তুমি কান্দো কেন? এই ভাতিজা, আমি বলছি তোমার দাওয়াতের কাম ছাইরে দিতে, তুমি কোনো জবাব দাও না, তুমি কান্দো কেন? তোমার চোখের পানি দেখলে তো আমি আবু তালেবের বুকের ভিতরে মোসরায়। সুবহানাল্লাহ কন। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তোমার চোখের পানি আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়, সুতরাং তুমি কোনো জবাব দাও। রসুল কোনো জবাব না দিয়ে কাঁদতে থাকেন। এইবার রসুল বলেন, ও চাচা, ও আমার চাচা, সারা জীবন আমাকে সাহায্য করলেন, আজও আপনি করতেছেন। মক্কার কাফেররা আমাকে হুমকি দিছে মেরে ফেলবে, আপনি আমাকে সহযোগিতা করেন আর না করেন, আমার আল্লাহ আমাকে যেই মিশন দিয়ে দুনিয়ায় পাঠাইছে, ইসলামের দাওয়াত দেওয়ার মিশন থেকে আমি পিছপা হব না। বলেন আল্লাহু আকবার। হযরত আবু তালেব বললেন, ঠিক আছে ভাতিজা, তুমি কান্না করিও না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তোমাকে কেউ মারবে দূরের কথা, তুমি যেই কাজ করতে থাকো,
তোমাকে কেউ মারবে, আমি আবু তালেব থাকতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়া হলেও তোমারে আমি রক্ষা করব, তোমার জন্য আমি জান দিতে প্রস্তুত। আবু তালেব রসুলের জন্য জান দিতে প্রস্তুত। কিন্তু আবু তালেবের মৃত্যুর আগে রসুল বারবার বলতেছিলেন, চাচা একবার শুধু কালিমাটা বলেন, এরপরে আমি আল্লাহর সাথে বুঝবো আপনারা কেমনে জান্নাতে নিয়ে যাওয়া যায়। আবু তালেব কি বলছে, ও আমার ভাতিজা, তোমার ধর্ম সত্য, তোমার খোদা সত্য, তুমি সত্য, সব জানি। তোমার কালিমা পড়লে পরকালের জীবনে আমি শান্তিতে থাকবো, জান্নাতে থাকবো, এটাও জানি। না পড়লে কালিমা জাহান্নামের আগুনে যাইবো, এটাও জানি। কিন্তু আমি সারা জীবন আমি কুরাইশের একজন নেতা ছিলাম। আমি যদি মরার আগে এই তোমার ধর্ম আমি গ্রহণ করি, আমি জানি তোমারটা সত্য, তারপর আমি সত্য স্বীকার করতেছি না। এই জন্য যদি স্বীকার করি, মক্কার কাফেররা আমারে বলবে এই বেটা ভালো ছিল না, সারা জীবন নেতৃত্ব দিছে, বড় বড় কথা কইছে, মরার আগে ভাতিজার কথা শুনে ধর্ম পরিবর্তন করে ফেলছে, আমার বদনাম হইব। আমার বদনাম আমি চাই না। পরকালে আমি আগুনে জ্বলতে রাজি আছি, কিন্তু দুনিয়ার জমিনে আমার সুনাম থাক, বদনাম না হোক। এই জন্য আমি তোমার কালিমা গ্রহণ করলাম না। আল্লাহর রসুল এত ব্যথিত হইলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, রসুল আপনি ব্যথিত হয়েন না, আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আমি আল্লাহর হাতে। তা আবু তালেব রসুলের জন্য জীবন দিতে রাজি, কিন্তু রসুলের আদর্শ গ্রহণ করে নাই। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? বর্তমান যুগেও যারা আছে, রসুলের ভালোবাসা যতই দেখান, নারায়ে রিসালাত আর এই স্লোগান যতই দেন, গরু জবা মহেশ জবাই যতই করেন, রসুলের আদর্শ গ্রহণ না করলে জাহান্নামী। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় কথা বলছি, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।